আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাতুহু। প্রাণপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি কোথায় আসছি সেটা কিন্তু ভিডিও কন্টেন্ট থেকে আপনারা বুঝতে পারছেন। এই জায়গাটা কোথায়? এটা কিন্তু বাংলাদেশে এয়ারপোর্ট। তো আজকে আমি এয়ারপোর্ট আসছি আমার এক থেকে বিদায় দিতে। সেটা হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ড, অর্থাৎ আমাদের পাবনার ভাষাতে কুটুম বলা হয় ছোট বোনের হাজব্যান্ডকে। এখন আপনাদের গ্রামের ভাষায় বা আপনাদের এলাকার ভাষায় বা কোথায় কোন জায়গাতে আপনারা কি ছোট বোনের হাজব্যান্ডকে কি বলেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে এই যে আজকের এই কন্টেন্টটা আমার মূলত বানানোর উদ্দেশ্য যে একটা মানুষ যখন বাংলাদেশ থেকে প্রবাসে যায় এবং বিদায়বেলার মুহূর্তটা আসলে কেমন হয় সেটা তুলে ধরার জন্যই আমি আজকের এই কন্টেন্টটা বানাচ্ছি। তো অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। নামের পাশে যে ফলো বাটনটি আছে, অথবা যে একটা লাইক লেখা থাকবে সেই লাইক বাটনে আপনি যদি প্রেস করেন তাহলে আমার এই পেজটি ফলো হয়ে যাবে। আর যারা ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা আমাকে চির ঋণী করে দিচ্ছে আপনাদের কাছে। এই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। তো আর ইউটিউবে গিয়ে একটা সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও সবার আগে সবার প্রথমে পেতে পারেন। আমি বিদায় জানাচ্ছিলাম, কষ্টে আমার বুকটা অনেকটা ফেটে যাচ্ছিল। শুধু তাই নয়, আর ওর দিকে তো তাকানোই যাচ্ছিল না। ওর চোখের দিকে যখন আমি তাকাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে ওর চোখ দিয়ে পানি টলটল। যেহেতু তার 3টা ছেলে মেয়ে হয়ে গেছে, আসলে বাংলাদেশে তো থেকে এতটা খরচ ও ব্যয়বহুল করা তো পসিবিলিটি হচ্ছিল না। এই জন্য সে প্রবাসে চলে যাচ্ছে। আর প্রবাসে যখন যাচ্ছে, ওনার বাবাও আসছে, কিন্তু ওনার বাবা একটু অসুস্থ ছিল, এই জন্য উনি থাকতে পারেনি। তো রুবেল আসার আগেই আমি এয়ারপোর্টে পৌঁছায় যাই। এয়ারপোর্টে পৌঁছায় গিয়ে আমি সেখানে বসে থাকি রুবেল আসা অবধি। তো বসে থাকতে থাকতে একটু মনের মধ্যে আসলো যে এই বিষয়টা একটু বিস্তারিত জানি। তখন আমি যারা অভিজ্ঞ, মানে বিদেশে একবার গেছে, তারা হয়তো বা জানে কেমন কে যেতে হয়, কেমন করে কি করতে হয়। এই জন্য আমি একটু তাদেরকে জিজ্ঞাসা করলাম, যেহেতু রুবেল নতুন ছিল। সেই ক্ষেত্রে আমি একবার ওই অভিজ্ঞ লোককে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া, আমি বুঝবো কিভাবে যে এরোপ্লেনটা কোন এরোপ্লেন এবং কয়টার সময় যাবে? তখন উনি আমাকে ওনার টিকিটটা বের করে বোঝাই দিল এবং উনি আমাকে বলল যে ওখানে মনিটর থাকবে, সেই মনিটরে দেখাবে। তো আমিও বিষয়টা জানার পরে রুবেল যখন আসলো, তার কাগজপত্রগুলো একটু বের করলাম এবং টিকিটটা দেখলাম এবং কোন ফ্লাইটে কোন বিমানটি ছিল এবং কয়টার সময় ছিল সেটা জেনে নিলাম। জেনে নেওয়ার পরে আমি ঠিক 1টা বাজে তখন আমি আবারও গেলাম। যাওয়ার পরে দেখলাম যে মনিটরে দেখাচ্ছে ওনার যে বিমানটি ছিল এবং কয়টার সময় ছিল, টাইমটা দেখাচ্ছিল। ওনার বিমানটি ছিল জায়রা, যে বিমান, সেই বিমানটি ছিল। এই বিমানটা হচ্ছে একটু লোকাল টাইপের বিমানটি। কুয়েতে যাবে, কুয়েতে যাওয়ার পরে কিছু সময়ের জন্য বিরতি দিবে। বিরতি দেওয়ার পরে আবার সৌদির উদ্দেশ্যে রওনা দেবে। ও, আপনাদের তো বলাই হচ্ছিল না যে আমার কুটুম কোথায় যাচ্ছে। আমার কুটুম সৌদিতে যাচ্ছে। তো অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা আমার এই কুটুমের জন্য দোয়া করবেন। সে যেন প্রবাসে গিয়ে তার কর্মস্থলে ভালোভাবে কর্ম পায় এবং তার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। তার ছেলে মেয়ের জন্য সে যেন ইনকাম করতে পারে। আসলে প্রবাসী যায় বউ বাচ্চা এবং ছেলে মেয়ের জন্যই, যে তাদের ছেলে মেয়ে, বউ বাচ্চা কাচ্চা এবং মা বাবাকে ভালোভাবে রাখতে পারে। আসলে প্রবাসী ভাইরা অনেকটা কষ্ট করে, দিন রাত
কষ্টের পরে বাংলাদেশে তাদের অর্থ উপার্জন করে নিয়ে আসে। একমাত্র প্রবাসী ভাইরাই আমি বলবো বাংলাদেশের আসল হিরো, কেননা প্রবাসে গিয়ে কিন্তু অনেক কষ্ট করে। তো প্রবাসীদের ওইভাবে মূল্যায়ন করা হয় না, কিন্তু আমি বলবো যে প্রবাসী ভাইদেরকে মূল্যায়ন করা হোক। এই জন্য প্রবাসী ভাইদের জন্য আমার পক্ষ থেকে রইল দোয়া এবং শুভকামনা। তো এইভাবে কিন্তু দেখার পরে, মনিটরে দেখার পরে আমরা অনেকটা সময় এখানে দাঁড়িয়ে আছি। ওখানে গিয়ে কিছু সময় বসলাম, বসে সময়টা কাটছিল না। তো রুবেল বলছিল যে আমাদের সাথে নাকি অনেকগুলো আছে, ওর সাথে নাকি অনেকেই আছে, ওনার যে লিস্ট, সেই লিস্টে। তো সেই লিস্টে তো অনেকেই আছে, কিন্তু কাউকে দেখতেছিলাম না। কিন্তু এইরকম করে বসে থাকতে থাকতে কিছু সময়ের মধ্যে ওদের লিস্টের মধ্যে একজন ভাইয়ের সাথে দেখা হচ্ছিল, ভাইয়ার বাসা ফেনীতে। তো ওই ভাইয়া চলে আসলো। ওই ভাইয়াকে আমরা ভাইয়ের সাথে পরিচিত হলাম। ভাইয়ের সাথে পরিচিত হওয়ার পরে উনিও ঠিক একই ফ্লাইটে যাবে। তো এরম করতে করতে 3:30 বেজে গেল। আর 3:30 3 নাম্বার গেটে গেলাম। আসলে 3 নাম্বার গেটে এখানে কিন্তু অনেক বড় একটা লাইন দাঁড়িয়ে গেছে। তো সেই মুহূর্তে আমিও লাইনটা নিলাম। লাইন নিয়ে তার লাগেজটা নিয়ে রুবেলকে আমার পিছনে রাখলাম। তো অনেক বড় লাইন। তো লাইনে যেতে যেতে প্রায় গেটের সামনে চলে আসলাম। ইতিমধ্যে লাইনে আমার পিছনে কিন্তু শুধু রুবেল না, আমার পিছনে কিছু ফরেনজি গেস্ট ছিল। সেই ফরেনজি গেস্টের সাথে আমার পরিচিত হয়ে গেল। ফরেনজি গেস্টকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাবেন। তো ফরেনজি গেস্ট আসলে বাংলাতে তো বলছে না, সেই ক্ষেত্রে আমি ইংলিশে কিছু বললাম। বলার পরে সে বলল যে আমি দুবাই যাব। তো এই মুহূর্তে ওনার সাথে পরিচিত হওয়ার পরে আসলে ওই মুহূর্তে আমি করতে পারিনি, ভিডিওটা করতে পারিনি, যেহেতু আমি লাগেজ নিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। আর প্রথম অভিজ্ঞতা আসলে এয়ারপোর্টে আমি কিন্তু কখনোই যাইনি। আমার মতো প্রথম এই এয়ারপোর্টে এইভাবে কাউকে বিদায় জানানো। আসলে এইভাবে লাইনে দাঁড়াইতে দাঁড়াইতে গেটের সামনে চলে আসলাম। তো তখন রুবেলকে আমি বুকে জড়িয়ে নিলাম। বুকে জড়িয়ে নিয়ে বললাম কোনো টেনশন করবো না, চিন্তা করবো না। প্রবাস আসলে কষ্টদায়ক, কষ্টের জায়গা, কিন্তু এভাবে তাকে সান্ত্বনা দিলাম। সান্ত্বনা দেওয়ার পরে তাকে বললাম যে আসলে দেখো, যেহেতু ছেলে মেয়ের জন্য যাচ্ছ, সেই ক্ষেত্রে কখনোই কষ্ট মনে করবা না, কষ্টকে হাসি মুখে মাথায় নিবা। এই বলে তাকে সান্ত্বনা দিলাম। সান্ত্বনা দিয়ে তাকে গেটের মধ্যে প্রবেশ করে দিলাম। গেটের মধ্যে ও প্রবেশ হয়ে গেল। আমি ইতিমধ্যে ফরেনজি যে গেস্ট, ওনার সাথে হ্যান্ডশেক করে দিলাম। হ্যান্ডশেক করার পরে ইউ চলে গেল। তো রুবেল প্রবেশ করার প্রায় আধা ঘন্টা পরে আমাকে ফোন দিয়ে বললো ভাইয়া আমার ইমিগ্রেশন হয়ে গেছে। তো এই কথা বলার পরে তারপরে বলল যে এখনো তো বিমানে উঠিনি। তো ইমিগ্রেশন হওয়ার পরে সব কিছু হওয়ার পরে আবার আমাকে ফোন দিল যে ভাইয়া আপনি কি গেছেন না আছেন। আমি বললাম এখনও আছি। তো চিন্তা করো না, তুমি ফ্লাইটে যখন ওঠো তখন আমাকে তুমি নক করো, তখন আমি এই কথা বলে ফোনটা কেটে দিলাম। তো ইতিমধ্যে আসলে সময়টা কাটছিল না। ওই মুহূর্তে আমি ওখানে বসেছিলাম, কিছু ভাইয়ার সাথে পরিচিত হয়ে গেলাম। ওই ভাইয়াদের আত্মীয় ঠিক একই ফ্লাইটে যাবে। তো এরকমভাবে গল্প করতে করতে ভাইয়াদের সাথে পরিচিত হয়ে গেলাম। পরিচিত হয়ে অনেকক্ষণ গল্প করতে করতে সময়টা হয়েছিল আজকের প্রবাসী ভাইকে বিদায় বেলার মুহূর্ত। আর ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনারাই একমাত্র জানেন, যেহেতু আপনারা দেখতেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা নতুন দেখতেছেন তারা এখনই ভিডিওটি যে পেজে দেখতেছেন সেই পেজটি এখনই ফলো দিয়ে রাখবেন। যদি ফলো বাটন নামের পাশে না থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করলে আপনার ফলো হয়ে যাবে। আর ইউটিউবে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন অল বাটনটি
প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি পেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।